আমি বুঝবো কেমনে তাইলে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের যে প্রান্ত থেকে আজকে আমার সাথে এই বাংলা ক্লাসে জয়েন করেছো তাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে তোমাদের সাথে আমার বছরের প্রথম ক্লাস। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বাংলার প্রথম পত্রের একটা গল্প পড়াবো, এন্ড এই গল্পটা অনেক ইন্টারেস্টিং একটা গল্প। আজকের এই গল্পের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবা, এবং আমি সচরাচর গল্প কিভাবে পড়াই তারা সেটা অন্যান্য স্টুডেন্ট সবাই মোটামুটি জানে। সো আমি আজকের ক্লাসটা শুরু করার আগে আমি দেখতে চাই তোমরা কে কে আমার সাথে কোন কোন জায়গা থেকে জয়েন করেছো। তো আমার সাথে অলরেডি অন্যান্য অনেক স্টুডেন্ট জয়েন করে ফেলছে, সবাই সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তাওয়ান্না আছে আমার সাথে, সামিহা মিহা আছে আমার সাথে। ওকে, সো আরো যারা যারা জয়েন করবে আমার সাথে চট জলদি একটু জয়েন করে ফেলো। আমরা ঠিক 6:30 ক্লাসটা স্টার্ট করে দিব। ওকে, আমরা ঠিক 6:30 ক্লাস স্টার্ট করব। সো আমার সাথে কে কে কোন কোন জায়গা থেকে জয়েন করবা আমাকে একটু জানায় দাও, তাহলেই হবে। ইয়াপ, ওকে। অলরেডি কিন্তু আমাদের 6:27 মতো বেজে গেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সামিহা, কেমন আছো ভাইয়া? আশা করি সবাই অনেক ভালো আছো। সো সবাই একটু আমাকে তোমাদের পরিচয়গুলো দিতে থাকো। হ্যালো ভাইয়া, তামান্নাও হ্যালো দিচ্ছে, হাই। ওকে সবাই, হ্যাঁ, ফারিহা জান্নাতও চলে আসছে, সবাই জয়েন করতেছে। তোমাদের 2026 সালে ইনশাল্লাহ বাংলা এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুইটা সাবজেক্টই আমি তোমাদেরকে পড়াবো। সো যারা আমার সাথে ক্লাস 6-এ ছিলা এন্ড এবার যারা আমার সাথে ক্লাস 7-এ আসো, থ্যাংক ইউ সো মাচ ক্লাস 6-এর পর ক্লাস 7 আমার সাথে থাকার জন্য। মিয়া, আচ্ছা, সামিয়া মিয়া, মিয়া, আচ্ছা ঠিক আছে। সামিহা মিহা, মিয়া, সামিহা মিয়া। ওকে, ঠিক আছে। আয়াত চলে আসছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সো ক্লাসটা শুরু করার আগে আমাকে তোমরা সবাই একটু জানাও তোমাদের সবার সামনে কি বই খাতা, বই না থাকলেও খাতা আছে নাকি? অ্যাটলিস্ট খাতা আছে নাকি এটা আমাকে একটু জানাই দাও। এবং আজকে আমি তোমাদেরকে প্রথম যে গল্পটা আছে কাবুলিওয়ালা, এই গল্পটা আমি তোমাদেরকে আজকে পড়াবো। কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা পুরাটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। ওকে, খুবই মজাদার একটা গল্প, আমরা অনেক কিছু শিখতে পারবো এই গল্পের মাধ্যমে। তো আশা করি তোমরা অনেক মজা পাবা কাবুলিওয়ালাটা আজকে পড়ে। ওকে, আমি নতুন ফারিহা জান্নাত। ওকে, যারা যারা নতুন আমাদের সাথে জয়েন করেছো তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি, এন্ড আশা করছি তোমরা খুব সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো করতে পারবা। ওকে, আর 2 মিনিট আছে আমাদের। তামান্না চলে আসছে, তামান্না বলছে ইয়েস ভাইয়া। ওকে, বাকিরা কোথায়? ফারিহা জান্নাত বলছে ওকে, ঠিক আছে, বাকিরা চলে আসুক। আব্দুল্লাহ আল নোমান, হ্যালো, হাই ভাইয়া, দেখতে পাচ্ছি তোমাকে আমি। ওকে, ইমো আক্তার, হ্যালো ভাইয়া, হ্যালো, সবাইকে দেখতে পাচ্ছি। ওকে, আর 2 থেকে 3 মিনিট, 2 মিনিটের মধ্যে কিন্তু আমরা ক্লাসটা স্টার্ট করব। ওকে, সো সবাই একটু রেডি হও। আর আমার ক্লাসের একটা রুলস হলো যে আমাকে যদি তোমরা ক্লিয়ারলি দেখতে ও শুনতে পেয়ে থাকো এবং আমার পিছের বোর্ডটা যদি ক্লিয়ার থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে একটা থামস আপ দিতে হবে। আমাকে কমেন্ট সেকশনে একটা থামস আপ দিতে হবে। আমাকে কমেন্ট সেকশনে একটা থামস আপ দিলে আমি বুঝে যাব তোমরা সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে ও শুনতে পারছো এবং আমার পিছের বোর্ডটা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমি পড়ানো স্টার্ট করলে কোনো প্রবলেম আর হবে না। ওকে, ইয়াপ, আর 1 মিনিট আছে আমাদের, আমরা স্টার্ট করে দিব। ওকে, আয়াত, থ্যাংক ইউ সো মাচ, আমার দোয়া কবুল হইছে। আবার কাইব ভাইয়াকে পাইছি, ইয়েস, ক্লাস 7-এ ফুল ইয়ার তোমাদের সাথে থাকতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রিয়ন্তী আছে আমার সাথে, প্রিয়ন্তী পাল। ওকে ডান, আমি তাহলে ক্লাসটা স্টার্ট করতেছি।
ঠিক আছে, আমাদের 30 বেজে গেছে যেহেতু, সো এখন থেকে কিন্তু আমাদের ক্লাস 1 ঘন্টা। ওকে, আমাদের ক্লাস কিন্তু 1 ঘন্টা হবে, 7:30 বাজে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সো আমি পড়াই স্টার্ট করতেছি, সো সবাই একটু ফোকাস থেকো। সো যাদের সাথে আজকে আমার ফার্স্ট ক্লাস তাদের সবার জন্য আমার একটা নর্মাল পরিচয়। আমি তোমাদের কাইফ ভাইয়া, তো তোমরা আমাকে কাইফ ভাইয়া নামে বা কাইফ স্যার নামে বলতে পারো। আমি বর্তমানে লেখাপড়া করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমি গত 6 বছর ধরে টিচিং প্রফেশনের সাথে আছি এবং গত 2 বছর ধরে 10 মিনিট স্কুলে বাংলা এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়াচ্ছি। আমি আমার কলেজ কমপ্লিট করেছি নটরডেম কলেজ থেকে, এন্ড এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4th ইয়ারে আছি আমি। ওকে, আচ্ছা। সো আজকে ক্লাসটা শুরু করার আগে তোমরা যারা যারা এখন আমাদের পেইড ব্যাচে আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন করো নাই, তারা অ্যাপের ভিতরে এই সেকশনটাতে গিয়ে তোমরা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারবা। এন্ড যে কোনো ধরনের ক্লাসের নোটিশ বা যেসব টপিক বুঝতে সমস্যা হয় সেটা তোমরা এই ফর্মে জানাই দিতে পারবা। আর আজকে তো আমাদের কাবুলিওয়ালা ক্লাস হচ্ছে, আর 10 এন্ড অল দ্যাট এগুলো তোমরা আস্তে আস্তে জেনে যাবা। ওকে, আচ্ছা। 24/7 আমাদের জন্য ডাউট সলভ এন্ড অল দ্যাট থাকতেছে, রেকর্ডিং পেয়ে যাবা। ক্লাস শেষে অ্যাপ থেকে তোমাদের ডেইলি এক্সাম হয়ে যাবে। এন্ড ইয়াপ, আজকে আমরা পড়বো কাবুলিওয়ালা। সো কাবুলিওয়ালা মানে হলো, আমরা সচরাচর আমাদের বাড়ির আশেপাশে যে ফেরিওয়ালারা থাকে তাদেরকে আমরা চিনে থাকি কাবুলিওয়ালা হিসেবে। আমার পেছনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, মা পেছন থেকে ডাকছে, বাবার কোলে একটা বাচ্চা মেয়ে বসে আছে, আর বাবা তার টেবিলের খাতাতে কিছু একটা লিখছে, এন্ড মেয়েটা অনেক উৎসুক। তোমরা কি জানতে চাও এই পুরো ফ্যামিলিটার একটা স্টোরি? এই মেয়েটার নাম কি, বাবা কি করে? এই জানালার পাশ দিয়ে মেয়েটা একজনের সাথে প্রতিদিন পরিচয় হয়, ওই লোকটা সম্পর্কেও তোমরা জানতে পারবে। তো তোমরা সবাই কি জানতে চাও এই পুরো ফ্যামিলিটার স্টোরি, যে এই মেয়েটাকে কেন এই মেয়েটা এত এক্সাইটেড? জানতে চাও? যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও ইয়েস, যদি তোমরা এই পুরো ঘটনাটা জানতে চাও। আমি আজকের এই পুরো ঘটনাটা তোমাদেরকে এমন ভাবে পড়াবো যাতে করে তোমার মনে হবে এই যে এই ছোট্ট বাচ্চাটা তুমি নিজে। ওকে, সো চলো তোমাদেরকে কাবুলিওয়ালার দুনিয়াতে নিয়ে যাই। চলো, তোমাদেরকে এখন আমি নিয়ে যাব কাবুলিওয়ালার দুনিয়ায়। কাবুলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, এগুলা সবগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। ওকে, সো আমরা গল্পটার ভেতরে যাই। তো গল্পটার ভেতরে প্রথম দিকের লাইনগুলোতে কি কি আছে? আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি। সো আমরা একটু আগে যে মেয়েটাকে দেখলাম সেই মেয়েটার নাম কি? 5 বছরের ছোট মেয়ে, নাম তার মিনি। এক দণ্ড কথা না কইয়া থাকিতে পারেন না, মানে এমন কিছু বাচ্চা আছে না, আম্মু আব্বু আম্মু আব্বু সব সময় একটু ছোটাছুটি করে। মিনি হলো সেরকম প্রকৃতির একজন মেয়ে। সে এক দণ্ড, এই দণ্ড মানে কি জানো? এই দণ্ড মানে হলো মুহূর্ত। এক দণ্ড মানে হলো এক মুহূর্ত, দণ্ড মানে হলো মুহূর্ত। সকালবেলায় আমার নভেল মানে কি জানো? নভেল মানে হলো তার বাবা একটা গল্প লিখতেছে, সেই গল্পের 7 নাম্বার পৃষ্ঠায় যখনই হাত দিয়েছি, একটু আগে যে আমরা ছবিটা দেখলাম, তার বাবা একটা গল্প লিখতেছে, সেই গল্পের 7 নাম্বার পৃষ্ঠায় যখন তার বাবা হাত দিছে, এমন সময় মিনি দৌড়ে আসিয়ায় আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাককে কইয়া বলেছিল সে কিচ্ছু জানে না, সে কিছু মানে সে মিনি তো ছোট, তাই এমন কিছু একটা বলতেছিল যে সে তার বাবা বুঝতেছে না। মানে আমাদের বাসায় এমন কিছু ছোট বাচ্চা আছে না যারা কিছু বলার চেষ্টা করে, বাট আমরা বড়রা বুঝতে পারি না। দেখতেছো মিনি এমনই একটা কিছু বলছে। ওকে, সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া 2 হাঁটু এবং হাত তৈয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। মানে আমরা একটু আগে ছবিটাতে দেখলাম না, মিনু তার বাবার কোলের ভিতরে বসে এরকম হাত নাড়াচ্ছে, পা গুলো দোলাচ্ছে, আমরা একটু আগে দেখলাম। তো আমরা এখানে এইটাই ব্যাখ্যা করতেছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি মিনু একটু চঞ্চল প্রকৃতির একজন বাচ্চা।
আমার ঘর পথের ধারে, তার মানে মিলিদের বাড়ি রাস্তার সাথে। পরীক্ষায় প্রশ্ন আসবে মিনিদের বাড়ি কোথায়। পরীক্ষায় প্রশ্ন আসবে কি মিনিদের বাড়ি কোথায়। মিনিদের বাড়ি হলো পথের ধারে। কোথায় ভাইয়া? মিনিদের বাড়ি হলো পথের ধারে। আচ্ছা, হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। মনে করো তুমি একজন ছোট বাচ্চা, তুমি এভাবে তোমার বাবার কোলের মধ্যে বসে, বাবা তুমি কি করছো? তো বাইরে দিয়ে তুমি দেখলা একজন ব্যক্তি বড় পাঞ্জাবি পরা, ঠিক আছে, বড় পাঞ্জাবি পরা এবং তার দাড়ি আছে, এমন একজন ব্যক্তিকে দেখে, ঠিক আছে, পরিচ্ছেদ মানে কি স্যার? পরিচ্ছেদ মানে হলো তোমার অংশ। রোমান পরিচ্ছেদ মানে হলো অংশ। 7তম অংশ লিখতেছিল বা পৃষ্ঠা, অংশ বা পৃষ্ঠা, পরিচ্ছেদ বা খণ্ড, ঠিক আছে, 7তম খণ্ড। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সে একদমই হঠাৎ করে জানালার দিকে, ঠিক আছে, জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। মানে একজন ব্যক্তিকে দেখতে পেল। তোমরা কি সে ব্যক্তিটাকে দেখতে চাও? চলো তোমাদেরকে সে ব্যক্তিটাকে দেখাই, বাট তার আগে এরপরে কি হলো এটা আমরা একটু দেখি। চলো, তার পরনে কি কি ছিল, কাবুলিওয়ালার পরনে কি কি ছিল, চলো এটা আমরা একটু দেখি। ময়লা ঢিলা কাপড়, ময়লা ঢিলা কাপড় মানে একদম ওই যে আলখাল্লা টাইপের জুব্বা টাইপের আছে না, ওই যে মসজিদে তোমার ইমাম সাহেবরা পরে একদম ফুললি জুব্বা, একদম লম্বা জুব্বা। তার মানে তার কাপড় ছিল ঢিলা ঢালা, মাথায় ছিল পাগড়ি, ঝুড়ি ছিল একটা কাঁধে, হাত গোটা 2-4 আঙ্গুল বাক্স, তারপর হলো এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল, মানে তার অনেক লম্বা, ঠিক আছে, মোটামুটি একটু ভালোই লম্বা একটা লোক। ওকে, তাহাকে দেখিয়া মানে তাকে দেখে আমার কন্যার রত্ন মানে তোমার সন্তানের বাবা বা মিনির বাবা কিরূপ ভাবোদয়, মানে কিরূপ ভাবোদয় মানে ভাবতে লাগলো, ভাবোদয় হইল বলা শক্ত। মানে সে এমন চিন্তা, ভাবোদয় মানে কি জানো? ভাবোদয় মানে হলো, ভাবোদয় শব্দ হতো যে মিনি এমন চিন্তা করতে লাগলো যে তার বাবা বুঝলোই না, আরে আমার মেয়ে এমন চিন্তা কেন করতেছে, আমার মেয়ে এমন চিন্তা কেন করতেছে, হইল বলা শক্ত। তাহাকে, শক্ত মানে কি জানো? শক্ত মানে হলো কঠিন। তার মানে তার বাবা বলতেছে আমার মেয়ে হঠাৎ এমন কেন করতেছে, আমি তো এটা বলা কঠিন। তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়ে দিল। মানে মিনি তার বাবাকে ডাকতেছে, বাবা 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 বাবা, সে তার বাবাকে ডাকা শুরু করছে। মিনি তার বাবাকে ডাকা শুরু করছে এক্সাইটেড হয়ে, যে এই লোকটা কে, কে এই লোক। এমনই সে ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল, অন্তপুরে মানে কি ঘরের ভেতরে দৌড় দিল, তাহার আর চিহ্ন দেখাইতে পাওয়া যায় না, ঠিক আছে, ঘরের তোমার দরজার দিকে দৌড় দিল, মানে তাকে আর খুঁজে পাওয়া যায় না। মানে বাচ্চারা যখন কোন একটা কিছু দেখে এক্সাইটেড হয় সেটার দিকে দৌড়ে যায় না, মিনিও সেভাবে দৌড়ে গেল। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুড়িটার ভিতর সন্ধান করিলে তাহার মতো 2-4টা জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। তার মানে কাবুলিওয়ালার কাঁধের ভিতরে, চলো তো আমরা এবার একটু কাবুলিওয়ালাকে দেখে আসি যে কাবুলিওয়ালাটা দেখতে আসলে কেমন ছিল। চলো তো আমরা এবার কাবুলিওয়ালাকে দেখবো। চলো, আমরা এতক্ষণ যে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলতেছি, আমরা এবার কাবুলিওয়ালাকে দেখবো। এই যে সেই কাবুলিওয়ালা, দেখতে পাইছো? মিনু তার বাসার বারান্দা জানালা দিয়ে যে ব্যক্তিকে দেখতে পাইছিল, এই সেই কাবুলিওয়ালা। এবং মিনু চিন্তা করে, আচ্ছা কাবুলিওয়ালার এই যে তোমার ঝুড়িটা, মিনু চিন্তা করে কাবুলিওয়ালার এই ঝুড়িটার ভেতরে মনে হয় মিনির মতো আরো 2-3টা বাচ্চা আছে। মিনি এটা চিন্তা করে যে কাবুলিওয়ালার ঝুড়ির ভেতরে মিনির মতো মনে হয় আরো 2-3টা বাচ্চা আছে। ওকে, আরো 2-3টা বাচ্চা আছে। এন্ড মিনিরা অনেক আগ্রহ নিয়ে কাবুলিওয়ালাকে জিজ্ঞেস করে, আচ্ছা কাবুলিওয়ালা আপনার ঝুড়ির ভিতরে কি আছে, আপনার ঝুড়ির ভিতরে কি আছে, মানে একজন উৎসুক বাচ্চা যেভাবে করে চিন্তা করে। দেখছো আমি তোমাদের বোঝার জন্য কিন্তু ছবিগুলা নিয়ে আসছি। ওকে, এন্ড এরপরে কিছুদিন পর এমন একটা ঘটনা ঘটে যে কাবুলিওয়ালা চলে যায়। এখন কোথায় চলে যায়, কেন এরকম হয়, কাবুলিওয়ালাকে কেন পুলিশ ধরে নিয়ে যায়, এবার আমরা সেটা জানবো। সো এখন কিন্তু গল্পের নতুন মোড়, কাবুলিওয়ালাকে পুলিশ ধরে নিয়ে যায় কেন ভাইয়া?
তো চলো এবার আমরা সেইটাই জানবো, কাবুলিওয়ালাকে কেন পুলিশ ধরে নিয়ে যায়। ওকে, আমরা এই পর্যন্ত পড়ছি। আচ্ছা চলো আমরা সামনের দিকে আগাই। ওকে, আমি মিনির অমূলক ভয়, অমূলক মানে কি, মানে তার ভেতরের একটা যে অন্যরকম ভয় আছে, মিনির ভেতরে যে একটা অন্য রকমের ভয় আছে, এই ভয়টা ভাঙবার দিবার অভিপ্রায়, অভিপ্রায় শব্দের অর্থ হলো ইচ্ছা, মনে রাখবা। অভিপ্রায় শব্দের অর্থ কি, অভিপ্রায় শব্দের অর্থ হইলো ইচ্ছা, মানে তার ভেতরের ভয়টা ভাঙার যে ইচ্ছা, ওই ইচ্ছাটার উপর ডিপেন্ড করে তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া আনিলাম। অন্তপুর মানে কি জানো? অন্তপুর মানে হলো দরজার সামনে, অন্তপুর মানে হলো দরজার সামনে ডাকিয়া আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রইল, কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস, এবার দেখো কাবুলিওয়ালা ঝুড়ির মধ্য থেকে ভিতর থেকে কিসমিস, তারপর হলো খবনি বাহির করিয়া তাহাকে দিতে গেল। তার মানে কাবুলিওয়ালা তার ঝুড়ির ভিতর থেকে কিছু খাবার বের করে, খুরমা তারপর হলো কিসমিস এগুলা বের করে মিনিকে দিতে থাকলো। কি করলো? মিনিকে দিতে থাকলো। সে কিছুতেই লইলো না, মিনু কিছুতেই নিতে চাইলো না। মিনু বলতে না না কাবুলিওয়ালা আমি নেব না, আমি নেব না, এরকম করতেছে মিনু। দ্বিগুণ সন্দেহের সহিত তার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনই ভাবে গেল। তার মানে মিনু মিনি সরি মিনু বলতেছি মিনি সর্বপ্রথম দিন যেদিন কাবুলিওয়ালার সাথে পরিচয় হইলো, প্রথম দিন তাদের ভিতরে এইভাবেই চলতে লাগলো। ঠিক আছে, এভাবেই তাদের প্রথম দিন পরিচয় হলো। এরপরে কি হলো? কিছুদিন পর একদিন সকাল বেলায় বাড়ি হইতে বাহির হওয়ার সময় দেখি আমার আমার দুহাতিটির দুহাতি দুহিতাটি দুহিতাটি এরা অর্থ কি আমরা বলবো, দুহিতাটি দ্বারের সমীপ পন্থ বেঞ্চির ওপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতাছে, এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া হাস্য মুখে শুনিতেছে। তার মানে মিনি মিনি বাসার সামনের একটা টেবিলের মধ্যে বসে আছে, বসে পা দুলাচ্ছে, আর পায়ের কাছে বসে আছে কাবুলিওয়ালা, মিনির কথাগুলো শুনতেছে। ওকে, এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে, মানে নিজের মনের কথাগুলো বলতেছে, ব্যক্ত করতেছে মানে বলতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনে, মানে মিনির যেদিন 5 বছর বয়স, পঞ্চবর্ষীয় জীবনে মানে যেদিন 5 বছর বয়স, এই অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। তার মানে মিনির যেদিন 5 বছর বয়স, ঠিক আছে, মিনির যেদিন 5 বছর বয়স, ওই দিনই এই ঘটনাটা ঘটছে, মানে মিনির সেদিন জন্মদিন ছিল। ঠিক আছে, মিনির সেদিন কি ছিল? মিনির সেদিন জন্মদিন ছিল। ওকে, আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। তার মানে মিনুর, এই যে দেখো আমার মিনু, একটা বাচ্চাদের তো যে ড্রেস, তারা কোনো খাবার পেলে এখানে এই যে এই ড্রেসের এই জায়গাটাতে রাখে না, সো মিনির বাবা দেখতে পেলো যে মিনি এখানে তার ড্রেসের এই যে এই জায়গাটাতে কিছু খাবার রেখে দিছে, যেটা তাকে কাবুলিওয়ালা দিছে। তো মিনি এটাকে এইভাবে গুটি সুটি করে রেখে দিছে। ওকে, সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত, সহিত মানে সাথে, সহিত মানে কি, আমি কিন্তু সবগুলোর অর্থ লিখে দিচ্ছি তোমাদেরকে, কাবুলিওয়ালার সাথে এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহাই না। তার মানে মিনির বাবা এতটুকু বুঝতে পারলো যে আমার মেয়ের কাবুলিওয়ালার সাথে এটা দ্বিতীয় দেখা, বিষয়টা এমন না, তার সাথে কাবুলিওয়ালার প্রতিদিনই দেখা হয় বা মাঝে মাঝেই দেখা হয়। তার মানে মিনির বাবা একটু চিন্তায় পড়ে গেল। ইতোমধ্যে সে প্রায় প্রত্যেক দিন আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। তার মানে কাবুলিওয়ালা প্রতিদিন আসে, প্রতিদিন এসে মিনিকে বাদাম দেয়, কাজু বাদাম দেয়, কাঠ বাদাম দেয়, পেস্তা বাদাম দেয়। কারণ ছোট বাচ্চারা কিন্তু বাদাম খেতে অনেক পছন্দ করে, আর মিনিও বাদাম খেতে পছন্দ করে, তাই কাবুলিওয়ালা মিনিকে বাদাম দেয়, বাদামের লোভ দেখায়। কারণ কাবুলিওয়ালা আর মিনি তারা দুজন একজন একজনের সাথে কথা বলতে, একজন আরেকজনের সাথে সময় কাটাতে
অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল, অনেক ভালো লাগতেছিল তাদের দুজনের। ওই যে একটা বাবা আর মেয়ের মধ্যে একটা গল্পের টাইমে একটা সুখময় সময় চলে আসে না, ঠিক ওই রকম একটা মোমেন্ট। চিন্তা করো তুমি তোমার বাবার সাথে বসে গল্প করতেছো, বাবার কথার মাঝখানে মাঝখানে তোমাকে বাদাম দিচ্ছে। তো মিনির সাথেও কাবুলিওয়ালার ঠিক একই রকম একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। মিনির বাবা দেখলো, বলতেছে দেখিলাম এই দুইটি বন্ধুর মধ্যে গুটিকতক, গুটিকতক মানে অল্প কিছু বাধা কথা বা ঠাট্টা প্রচলিত আছে। তার মানে তারা কথার ভিতরে আড্ডা দিচ্ছে, দুষ্টামি করতেছে। যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা, তার মানে মিনি, হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমারও ঝুড়ির ভেতরে কি? মানে মিনির মনের ভিতরে এখনো জানার ইচ্ছে যে কাবুলিওয়ালা ঝুড়ির ভেতরে আসলে কি আছে, ও ঝুড়িটার ভিতরে আসলে কি, কাবুলিওয়ালা কেন ওই ঝুড়িটা সবসময় তার কাঁধের ভিতরে নিয়ে থাকে। রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর দিল, হাতি। তার মানে কি কাবুলিওয়ালার নাম কি? রহমত। সে কি বললো? আমার ঝুড়ির ভিতরে আছে হাতি। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল, রহমত মিনিকে বলিত খোকি, খোকি বলিত, খোকি। তার মানে রহমত মিনিকে খোকি বলিয়া ডাকিত। কি বলিয়া ডাকতো? খোকি বলিয়া ডাকতো। এটা দাগায় ফেলে সবাই। কাবুলিওয়ালা মিনিকে খোকি বলিয়া ডাকিত এবং সে বলল, খোকি তুমি শ্বশুর বাড়ি কখন যাবে না? তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে? তার মানে কাবুলিওয়ালা মিনিকে জিজ্ঞাসা করতো যে খুকি তুমি কি কখনো শ্বশুর বাড়ি যাবে না? ছোট্ট বাচ্চা মিনি, তার 5 বছর মাত্র বয়স হয়েছে, এবং কাবুলিওয়ালা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কখনো শ্বশুর বাড়ি যাবে না? জিনিসটা অনেক ইন্টারেস্টিং না? এবার কিন্তু গল্পটা একটু অন্যদিকে মোড় নিচ্ছে। ইটস লাইক আমরা এখন একটু ক্লাইম্যাক্সের দিকে যাব একটা অবস্থা। এরপরে কি হচ্ছে লেটস সি, চলো আমরা দেখি। কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করিয়া থাকা নিতান্তই তাহার স্বভাব বিরুদ্ধ। তার মানে মিনি চুপ করে দাসে। সে উল্টিয়ে জিজ্ঞাসা করলো, তুমি শ্বশুর বাড়ি যাবে? করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক নামক কোন এক অপরিচিত জীবের দুরস্থ কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। তার মানে রহমত অন্য কিছু চিন্তা করে হাসতো। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। তার মানে মিনির মা কি? মিনির মা অনেকটা কনজারভেটিভ, মানে আমাদের আম্মুরা মাঝে মাঝে অনেক চিন্তা করেন আমরা যদি বাইরের কোনো লোকের সাথে একটু বেশি কথা বলি। মিনির মাও ঠিক সেম ক্যাটাগরির একজন মানুষ। সে অনেক মানে ভয় পায়। আমাদের বাচ্চারা যদি অপরিচিত কারোর সাথে কথা বলে, ওই যে বলে না যে ছেলে ধরা ধরে নিয়ে যাবে, তো মিনির মা এই চিন্তাটা করতো যে আচ্ছা কাবুলিওয়ালা কি কোনো ছেলে ধরা? আচ্ছা কাবুলিওয়ালা কি তার ঝুলিটার ভিতরে আমার মেয়েকে কখনো নিয়ে যাবে? মিনির মা এরকম চিন্তা ভাবনা করতে লাগলো। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তার মানে মিনির বার ভিতরে কি সংশয় ছিল যে মিনিকে নিয়ে সে অন্য কোথাও চলে যেতে পারে। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করত। তার মানে মিনির বাবাকে বারবার অনুরোধ করত, কাবুলিওয়ালা যখন মিনির কাছে আসে তখন একটু নজর রেখো, আমার মেয়েটাকে যাতে কোথাও নিয়ে না যায়, আমার মেয়েটাকে যাতে ও কোথাও নিয়ে যেতে না পারে, ও ঝুলির ভিতর করে যাতে আমার মেয়েটাকে নিয়ে না যায়। মিনির মা এভাবে করে ভয় পেত, শঙ্কা করত। ওকে। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া তোমার প্রুফশিট মানে কি জানো? প্রুফশিট মানে হলো কাগজ, মানে কোন একটা কাগজের ভেতরে সে কিছু একটা লিখছে, সেটা দেখতেছে। ঠিক আছে, প্রুফশিট সংশোধন করিতেছি এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। তার মানে রাস্তায় কি আওয়াজ শোনা গেল, মানে লোকজন হই 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 করতেছে। তার মানে মিনির বাবা বাসার ভেতরে থেকে, ঠিক আছে স্যার একটা লাইন বলেন নাই, কোন লাইনটা বলি নাই? সবগুলো লাইনই তো বলছি। কোন লাইনটা বলি নাই? সবগুলো লাইনই তো বলছি বাবা, সবগুলো লাইন দাগাইছি, সবগুলো লাইন বলছি, এমন কোনো লাইন নাই যেটা আমি বলি নাই। সবগুলো লাইন বলছি, হ্যাঁ সবগুলো লাইন বলছি। ওকে ওকে ওকে, ওই যে বুঝছি। এই যে হ্যাঁ, শুনিয়া মিনি শ্বশুর নামক কোন, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ একটা লাইন বুঝতে পারছি নোমান। ওকে, এই যে হ্যাঁ, এই যে শ্বশুর বাড়ি যাবে?
রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আশ্বানল করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে, আমি শ্বশুরকে মারবে। তার মানে তোমার কাবুলিওয়ালা মিনিকে অন্য কোথাও যেতে দিতে চায় না, কাবুলিওয়ালা মিনিকে অন্য কোথাও যেতে দিতে চায় না। হ্যাঁ, পাইছি নোমান, কাবুলিওয়ালা মিনিকে অন্য কোথাও যেতে দিতে চায় না। কারণ কি? কারণ কি? কাবুলিওয়ালা চায় মিনিকে সবসময় তার বাচ্চার মতো নিজের কাছে রাখতে। এটার পিছনে একটা ঘটনা আছে, একটু পরে তোমরা জানতে পারবা ঘটনাটা কি। শুনিয়া মিনি শ্বশুর নামক কোন এক অপরিচিত জীবের দূরস্থ কল্পনা করি অত্যন্ত, মিনি মনে করতো ছোট বাচ্চা, আরে শ্বশুর কি জিনিস এরকম করে মিনি হেসে উড়াই দিত। ওকে, এরপরে কি হলো চলো দেখি আমরা। সংশোধন করিত, এমন সময় বাইরে থেকে হুট করে তোমার গোল শোনা গেল, মানে চিল্লাচিল্লি। চাহিয়া দেখি, মানে চাহিয়া দেখি মানে তাকিয়ে দেখি, চাহিয়া মানে হলো তাকিয়ে, চাহিয়া মানে কি? চাহিয়া মানে হলো তাকিয়ে দেখি। তার মানে মিনির বাবা তাকিয়ে দেখে, তাকিয়ে দেখে আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তার মানে কাবুলিওয়ালাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কাবুলিওয়ালাকে কি করতেছে? পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। একটু আগে আমি তোমাদেরকে একটা ছবি দেখাইলাম না? একটু আগে আমি তোমাদেরকে একটা ছবি দেখাইলাম না? তো চলো তো আমি তোমাদেরকে দেখাই ছবিটা। এই যে দেখো, একটু আগে দেখাইলাম না? এই যে দুইজন পুলিশ কাবুলিওয়ালাকে ধরে নিয়ে যাচ্ছে। এই আওয়াজটাই বাইরে দেখছো কত মানুষজন দেখতেছে কাবুলিওয়ালাকে যে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন ধরে নিয়ে যাচ্ছে? এটার পেছনে রিজনটা কি? চলো এবার আমরা রিজনটা জানবো, কেন কাবুলিওয়ালাকে ধরে নিয়ে যাচ্ছে। চলো তো পিছনের কাহিনীটা কি, কেন কাবুলিওয়ালাকে ধরে নিয়ে যাচ্ছে। ওকে, তাহার পশ্চাতে, তাহার পেছনে, পশ্চাতে মানে কি? পশ্চাতে মানে মনে রাখবা, পশ্চাতে মানে হলো পেছনে। পশ্চাতে কথার অর্থ কি? পশ্চাতে কথার অর্থ হইলো পিছনে। পশ্চাতে কথার অর্থ হইলো পেছনে কৌতূহলী ছেলের দল চলিতেছে। তার মানে পেছনে অনেক অনেক ছেলেরা আসতেছে যারা বুঝতে পারতেছে না কি হচ্ছে। আমি দ্বারের বাহিরে, দ্বারের মানে কি? দরজার। দ্বারের মানে মনে রাখবা, দ্বারের মানে হলো দরজার। মানে মিনির বাবা দরজার বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলো, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। তার মানে মিনির বাবা তোমার পুলিশদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আচ্ছা ব্যাপারটা কি, ও ওনাকে কেন নিয়ে যাচ্ছেন। এরপরে কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে, কিয়দংশ মানে কিছু, কিছু, কিয়দংশ মানে কি? কিছু। রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত, মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার, ধারিত মানে কি? ধার করেছিল। ঠিক আছে, মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বস্তা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছিল। তার মানে টাকা পয়সা নিয়ে একজন প্রতিবেশীর সাথে গ্যাঞ্জাম হইছে, এন্ড গ্যাঞ্জাম হওয়ার টাইমে কাবুলিওয়ালা ছুরি নিয়ে একদম পাশের লোকটাকে পেটের ভিতরে করে ছুরি ঢুকাই দিছে। বুঝতে পারছো? সো পেটের ভিতরে যে টাকা পয়সা নিয়ে গোলমাল হয় না, ওই গোলমালের টাইমে সে করে ছুরি ঢুকাই দিছে, এন্ড এরপরে ওই লোকটা ওইখানে মারা গেছে। এন্ড কাবুলিওয়ালাকে পুলিশরা ধরে নিয়ে যাওয়ার টাইমে মিনির বাবার কাছে এভাবে করে বলতেছে, রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানা রূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর থেকে বাহির হয়ে, মানে মিনি ঘর থেকে বের হয়ে আসলো। ঠিক আছে, কাবুলিওয়ালা কে ডাক দিতে দিতে মিনি ঘর থেকে বের হয়ে, জায়গাটা কিন্তু অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে এখন। যার সাথে প্রতিদিন মিনি বসে গল্প করতো, ঠিক আছে। কিঞ্চিত মানে কি? কিঞ্চিত মানে কম, কিঞ্চিত মানে কি? কম। ঠিক আছে, কয়দংশ তাহার কাছে, ঠিক আছে, কয়দংশ, কয়দংশ তাহার কাছে, এটার অর্থ আমরা জানবো। ঠিক আছে, কিঞ্চিত মানে হলো কম, অল্প, অল্প কিছু টাকার জন্য, অল্প কিছু টাকার জন্য। কিঞ্চিত মানে হলো কম, আমি লিখে দিচ্ছি, কিঞ্চিত শব্দের অর্থ হইলো কম, কম অল্প কিছু টাকার জন্য
তাদের ভিতরে এরকম হয়। এবং মিনি দৌড়ায় আসে, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, মিনি দৌড়ায় আসে, দেখে কাবুলিওয়ালাকে হ্যান্ডকাফ পরায় রাখছে। রহমতের মুখ মুহূর্তের মধ্যেই কৌতূহল হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। তার মানে কাবুলিওয়ালা মিনিকে এমন কিছু বোঝাতে চেল যে না না না, আমার কিছু হয়নি, মিনি তুমি এসেছো, মিনি তুমি এসেছো। মানে এমন ভাবে কাবুলিওয়ালা প্রিটেন্ড করতেছে, এমন ভাবে কাবুলিওয়ালা নিজেকে প্রকাশ করতে যাতে মিনি কিছু বুঝতে না পারে। বুঝতে পারছো? যাতে মিনি কিছু বুঝতে না পারে যে কাবুলিওয়ালাকে যে আজকে নিয়ে যাবে। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, মিনি একবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, মিনি এবার তাকে জিজ্ঞেস করতেছে, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি কাবুলিওয়ালাকে জিজ্ঞেস করতেছে, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেইখানেই যাচ্ছি। তার মানে কাবুলিওয়ালাকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, কাবুলিওয়ালাকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং কাবুলিওয়ালা মিনি যাতে কষ্ট না পায় তাই কাবুলিওয়ালা মিনিকে বলতেছে, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। গল্পটা কিন্তু এখানে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে, কারণ মিনি কিন্তু জানে না যে আজকের পর থেকে আগামী কবে কাবুলিওয়ালার সাথে ওর দেখা হবে। তার মানে চিন্তা করো, তোমার খেলার একটা সঙ্গী, তুমি জানো না আজকের পরে আগামীকাল বা কবে তার সাথে আবার তোমার দেখা হবে, এবং সেই লোকটা হাসতে হাসতে তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে, তুমি তাকে দেখতেছো বাট তুমি জানো না তুমি এরপরে আর তাকে কবে দেখতে পাবা। ওকে, আচ্ছা। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর, তার মানে কি ওই যে লোকটাকে ছুরি মারছে, ঠিক আছে, ছুরি মারার জন্য কারাদণ্ড হইল, অনেক বছরের কারাদণ্ড হইছে কাবুলিওয়ালার কি হইছে? কাবুলিওয়ালার কারাদণ্ড হইছে। তার মানে তাকে এবার জেলে থাকতে হবে। তাহার কথা এক প্রকার ভুলিয়াই গেলাম। তার মানে মিনির বাবা আস্তে আস্তে কাবুলিওয়ালার কথা ভুলে গেল। কত বছর কেটে গেল। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে, বিয়ে বাড়ির যে সানাইটা বাজে, এই যে সানাই বাজতেছে, কেউ বলতে পারবা মিনিদের বাড়িতে কেন মিনির বাবা বলল যে আজ সানাই বাজতেছে? কেউ কি বলতে পারবা ঘটনাটা এখানে কি ঘটতেছে? কাবুলিওয়ালা কিন্তু জেলে, এরপরে আর কাবুলিওয়ালার কোনো খোঁজ নাই। এখানে বলতেছে অনেক বছর কেটে গেল, অনেকগুলা বছর কেটে গেছে। অনেকগুলা বছর কেটে যাওয়ার পরে একদিন মিনিদের বাড়িতে বিয়ের বাজনা বাজতেছে। ওকে, আচ্ছা, আজ আমার মিনির বিবাহ। তার মানে মিনি বড় হয়ে গেছে, সেই ছোট্ট 5 বছরের মিনি আজকে এত বড় হয়ে গেছেন। আজকে মিনির বিয়ে, আজকে মিনির কি, এই যে সানাই যে বাজতেছে, আজকে মিনির বিয়ে। তার মানে সেই ছোট্ট মিনি, সে 5 বছরের মিনি, সে যেদিন সর্বশেষ কাবুলিওয়ালাকে দেখছিল, এরপর তার সাথে আর কোনোদিন কাবুলিওয়ালার দেখা হয় নাই। তার মানে তার যে খেলার সঙ্গী ছিল কাবুলিওয়ালা, যে একটা ছোট্ট ভুল করার কারণে, একটা রাগ বশত কাউকে ছুরি মেরে মারার কারণে সে যে তোমার জেল হাজতে চলে গিয়েছে, এরপরে আর কোনোদিন তার দেখা হয় নাই। তার মানে মিনি তার খেলার সঙ্গী হারায় ফেলছে, মিনি তার গল্পের সঙ্গী হারায় ফেলছে, মিনি জানেও না কাবুলিওয়ালা কোথায় গেছে। এন্ড মিনির আজকে বিয়ে। কি মনে হয় বিয়ের দিন কাবুলিওয়ালার সাথে মিনির দেখা হবে? বিয়ের দিন কি কাবুলিওয়ালার সাথে মিনির দেখা হবে? চলো তো আমরা দেখি। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি। তার মানে মিনির বাবা তার লেখার ঘরে, মানে সে যে টেবিলে বসে লেখে, সেখানে বসে বিয়ের হিসাব করতেছে। এমন সময় রহমত আসিয়া সালাম করিয়া দাঁড়াইল। কাবুলিওয়ালায় আসছে আজকে, এতগুলো বছর পরে মিনির বিয়ের দিন অবশেষে কাবুলিওয়ালা জেল থেকে ছাড়া পেয়ে এসে কাবুলিওয়ালা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর করে একটা সালাম দিছে, সালাম করিয়া দাঁড়াইলো। মিনির বাবার সামনে কাবুলিওয়ালা এসে সালাম করে দাঁড়াইলো। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না। মিনির বাবা বলতেছে, আমি প্রথমে তাকে চিনতে পারি নাই, তার সে ঝুড়িটা নাই,
তার সে তার মানে কি এখন কাবুলিওয়ালা সে ঝুড়িটা নাই, এখন তার লম্বা চুল নাই, তার শরীরে আগের মতো সেই তেজটা আর নাই। আগে তার শরীরে একটা তেজ থাকতো, কারণ তখন সে যুবক ছিল, সে মিনির সাথে খেলাধুলা করত। কিন্তু এখন তার ওই শরীরের তেজটা মানে একদম নরম সরম মানুষ হয়ে গেছে। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম, মানে তার মুখের সেই মিষ্টি হাসিটা দেখে মিনির বাবা তাকে চিনতে পেল। কহিলাম, কি হে রহমান, কবে আসিলি? মিনির বাবা বলল, কি রে রহমত, কবে আসলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল থেকে খালাস পাইয়াছি। তার মানে মাত্র গতকালকে, আজকে মিনির বিয়ে, আর গতকাল সন্ধ্যায় কাবুলিওয়ালা জেল থেকে খালাস পেয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে, কাবুলিওয়ালা কবে জেল থেকে খালাস পেয়েছে? লিখতে হবে মিনির বিয়ের আগের দিন সন্ধ্যায়। আমার ইচ্ছে করিতে লাগিল আজকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। তার মানে মিনির বাবা এবার মানে ভাবতেছে আজকের দিনে এই লোকটা যদি এখানে না থাকে তাহলে ভালো হয়। তার মানে মিনির বাবা চাচ্ছে না মিনির সাথে কাবুলিওয়ালার আবার দেখা হোক, মিনির বাবা চাচ্ছে না, সে একটু বিরক্ত বোধ করতেছে। আমি তাহাকে কহিলাম, আজ আমার বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। তার মানে মিনির বাবা চাচ্ছে না মিনির সাথে কাবুলিওয়ালার দেখা হোক, তাই সে তাকে বলতেছে, আজ আমার একটু কাজ আছে, আমি ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যেতে যাবে অবশেষে দরজার কাছে মানে কাবুলিওয়ালা এই কথা শুনে যাবে, সে দরজার কাছে গেছে, গিয়ে একটু ইতস্তত করিল, মানে একটু থামলো, খেকিকে একবার দেখিতে পাইবো না? তার মানে সে বলতেছে, খুকি মানে ছোট্ট খুকি যে ছিল, ওকে কি একবার দেখতে পাবো না? মানে সেই কাবুলিওয়ালার ছোট্টবেলার খেলার সঙ্গী মিনি, সে মিনিকে খুঁজতেছে কাবুলিওয়ালা। আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারোর সাথে দেখা হইবে না। তার মানে মিনির বাবা বলল, আজ বাড়িতে কাজ আছে, আজ কারোর সাথে দেখা করতে পারবে না। কারোর সাথে কি? কারোর সাথে কাবুলিওয়ালা দেখা করতে পারবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইলো, তার মানে সে এবার একটু মন খারাপ করলো। ক্ষুণ্ণ মানে হলো মন খারাপ করলো, মানে এভাবে ডিরেক্ট কথা বললে কিন্তু মানুষের মন খারাপ হয়। স্তব্ধভাবে দাঁড়াইয়া মানে চুপচাপ দাঁড়ায় একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালো, মানে কাবুলিওয়ালা মিনির বাবার মানে চুপচাপ মিনির বাবার দিকে মুখের দিকে তাকালো। তারপর বাবু সেলাম বলিয়া দ্বারের বাহিরে চলে গেল। দ্বারের বাহিরে কি মানে দরজার বাহিরে চলে গেল, মানে সালাম দিয়ে কাবুলিওয়ালা দরজার দিয়ে বাহিরে চলে গেল। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে, মানে এখনো কিন্তু গল্পটা অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইলো, মানে মানে মিনির বাবা ভেতরে ভেতরে কেমন একটু কষ্ট পেল, মিনির বাবা ভেতরে ভেতরে কেমন একটু কষ্ট পেল। ওকে, মনে করিতেছি তাহাকে ফিরিয়ে ডাকিব, এমন সময় দেখি সে আপনি আপনি ফিরিয়ে আসিতেছে। তার মানে মিনির বাবা মনে মনে ভাবতেছে যে আচ্ছা, লোকটাকে যে মেয়েটা মিনির সাথে দেখা না করে এভাবে পাঠিয়ে দিলাম, আচ্ছা একবার ডাক দেই। সো ডাক দিতে যখনই যাবে তখনই দেখতেছে কাবুলিওয়ালা নিজে থেকেই আসতেছে। কাছে আসিয়া কহিল, এই আঙ্গুল। সে কাছে আসে মানে কাবুলিওয়ালা কাছে এসে সেই পুরনো দিনের মতো, সেই ছোট্টবেলার মতো, যে ছোট্টবেলাতে সে কাবুলিওয়ালা মিনির জন্য আসার সময় খুরমা নিয়ে আসতো, বাদাম নিয়ে আসতো, পেস্তা বাদাম নিয়ে আসতো, কিসমিস নিয়ে আসতো, আজকেও সে আঙ্গুল ও কিসমিস নিয়ে আসছে, বাদাম নিয়ে আসছে, খেকির জন্য নিয়ে আসছে। এবং সে বলতেছে, খুকিকে এই বাদামগুলো দিবেন, খুকিকে এই বাদামগুলো দিবেন। আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইতে, তার মানে মিনির বাবা সেগুলো নিল, এবং সেগুলো নিয়ে সে এমন সময় সে নিল সেগুলো লইয়া দাম দিতে মানে কি টাকা দিবে, টাকা দিতে উদ্যত মানে কি? উদ্যত মানে হলো চেষ্টা করলো, উদ্যত হওয়া মানে কি সে তাকে টাকা দিবে, যেহেতু এত কিছু দিছে তাকে টাকা দিবে। হঠাৎ তার হাত চাপিয়ে ধরিল, কহিল, আপনার বহুত দয়া। তার মানে কাবুলিওয়ালা তার মিনির বাবার হাত ধরে বলল কি, আপনার অনেক দয়া, আমি আমার চিরকাল স্মরণ থাকিবে,
আমাকে পয়সা দিবেন না। তার মানে কাবুলিওয়ালা বলতেছে আপনি অনেক দয়ালু একজন মানুষ, আমাকে টাকা দিতে হবে না, আমি আপনাকে সারাটা জীবন মনে রাখবো। বাবু, তোমার যেমন একটি লোক লড়কি আছে, লড়কি মানে কি জানো? লড়কি মানে মেয়ে, ঠিক আছে? কাবুলিওয়ালা বলতেছে মিনির বাবাকে যে বাবু সাহেব, তোমার যেমন একটা লড়কি, ঠিক আছে? লড়কি মানে হলো লড়কি, যেটা ইংরেজিতে লড়কি বলা হয়, আমরা কার্টুন গুলোতে দেখছি লড়কি, লড়কি মানে হলো মেয়ে। তোমার যেমন একটা মেয়ে আছে, তেমনি তেমনি দেশে আমারও একটি লড়কি আছে, মানে কাবুলিওয়ালারও একজন মেয়ে আছে, মানে রহমতেরও একজন মেয়ে আছে। আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খেকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। মেওয়া হাতে মানে কি জানো? মেওয়া মানে হলো খাবার, মেওয়া মানে কি? খাবার হাতে নিয়ে আসি। মানে কাবুলিওয়ালা তার মেয়ের কথা চিন্তা করে মিনির জন্য খাবার নিয়ে আসে। আমি তো সওদা করতে আসি না, তার মানে কি? আমি সওদা মানে হলো লেনদেন, সওদা মানে হলো ব্যবসা, সওদা মানে হলো কি? ব্যবসা, মানে কি? কেনাকাটা বা ব্যবসা করতে সে এখানে আসে নাই, সেখানে কি কেনাকাটা বা ব্যবসা করতে আসে নাই। এই বলিয়া সে আপন মস্ত ঢিলা জামার ভেতর হাত চালাইয়া দিয়া বুকের ভেতর কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল। তার মানে সে তার এই যে তোমরা দেখবা আগেকার টাইমে মসজিদের তোমার যারা ইমাম সাহেব থাকে তারা দেখবা তাদের পাঞ্জাবির এই জায়গাটার ভেতরে একটা পকেট রাখে, ওখানে কিছু একটা মানে গুরুত্বপূর্ণ কিছু রেখে দেয়। সো এখান থেকে সে হাত দিল, হাত দিয়ে সে কিছু একটা বের করলো, কিছু একটা সে বের করলো, একটা চিঠি টাইপের বের করলো। সে বহু যত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। তার মানে কি করলো জানো? তার মানে মনে করো এইটা, মনে করো এইটা সে, তারপর এটা একটা চিঠি, এন্ড এই চিঠিটা সে অনেক যত্নে তার বুকের এখানে ভিতরে পকেটে রাখছিল, সে এখান থেকে বের করলো। এভাবে করে বের করে একটু দেখে একবার হাসলো, হেসে মিনির বাবার টেবিলের উপরে, মিনির বাবার টেবিলের উপরে এইভাবে করে সযত্নে রাখলো, এইভাবে করে সযত্নে মিনির বাবার টেবিলের উপরে রাখছে, মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটা ছোট্ট হাতের ছাপ। তোমরা কি কেউ বলতে পারবে এই ছোট্ট হাতের ছাপটা কার? কেউ কি বলতে পারবা? এই যে এত বছর ধরে একটা কাগজের মধ্যে একটা ছোট হাতের ছাপ যে রেখে দিছে, এই ছোট হাতের ছাপটা কার? এতগুলো বছর ধরে সযত্নে, এন্ড মানুষ তার বুকের কাছে পকেটে যদি কোনো কিছু রাখে, ওইটা কতটা যত্নে রাখে তুমি বুঝতে পারতেছো? তোমরা বুঝতে পারতেছো এই জায়গাটাতে কতটা যত্নে সে রাখছে এতগুলো বছর? কেউ কি বলতে পারবা ওই হাতের ছাপটা কার? কার এই হাতের ছাপ? আই গেস তোমরা বুঝতে পেরে গেছো হাতের ছাপটা কার। ফটোগ্রাফ না, এটা কোনো ফটোগ্রাফ না, মানে এটা কোনো ছবি না, তেলের ছবি না, মানে কোনো পেইন্টিং না। হাতের খানিকটা ভুসা মাখাইয়া, মানে কি হাতে একটু মাটি বা ভুসি মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিতে হইয়াছে। কন্যার এই স্মরণটুকুই বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। তার মানে রহমত এই পকেটের ভিতরে এই ছোট্ট চিরকুটটা, হ্যাঁ, লড়কি অর্থ কি লিখছেন? লড়কি অর্থ মেয়ে, লড়কি অর্থ মেয়ে ভাইয়া, মিনির ভাইয়া, মিনির না, রহমতের মেয়ে। তার মানে তার পকেটের ভিতরে ছোট্ট যে একটা হাতের ছাপ, ওই হাতের ছাপটা দেখতে দেখতে, ওই হাতের ছাপটা দেখতে দেখতে সে তার তার এই বিক্রি করতে বের হয়, সে তার এই দ্রব্যগুলো বিক্রি করতে বের হয়। দেখি আমার চোখ ছলছল করিয়া আসিল, দেখি আমার চোখ ছলছল করিয়া আসিল মানে কি? তার মানে মিনির বাবার চোখ প্রায় কান্না করে করে দেবে অবস্থা। সেই হস্তচিহ্ন আমারই মিনির স্মরণ করিয়া দিল। তার মানে সেই হাতের চিহ্নটা মিনির ছোট্টবেলাকে স্মরণ করিয়ে দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে, মানে গেটের ভেতরে ডেকে পাঠাইলাম, তার মানে দরজা দিয়ে ভেতরে আসতে বললাম। অন্তঃপুর হইতে আমি আপত্তি উঠিয়াছিল, অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত মানে কি জানো?
কানে নিলাম না। কর্ণপাত মানে হলো কানে নেওয়া, কর্ণপাত মানে হলো কানে নেওয়া। তার মানে গেটের বাইরে থেকে অনেক মানুষ অনেক কথা বলতেছিল যে এই লোককে কেন ঘরের ভিতরে আনতেছেন, কেন আনতেছেন, সে কারো কথা শুনলো না। রাঙা চেলি পরা কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সজ্জল ভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইলো। তার মানে মিনি কি, এবার মিনি তার সামনে এসে দাঁড়াইছে। এবার মিনি কি করছে, বধূ বেশে, মানে মিনি একদম মেয়ের মতো তার সামনে এসে দাঁড়াইছে। এতদিন পরে, প্রায় 20-25 বছর পরে মিনি কাবুলিওয়ালার সামনে। এবার কি হবে, আমি তোমাদেরকে হাতের ছাপটা একটু পর দেখাবো, কেউ চিন্তা নিও না, তোমরা যেটা ভাবতেছ আমি একটু পর তোমাদেরকে হাতের ছাপটা দেখাবো। তাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমত থতমত খাইয়া গেল, মানে কাবুলিওয়ালা একটু হচকুচিয়ে গেল, মানে এটা কে, কাবুলিওয়ালা একটু হচকুচিয়ে গেল। তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না, মানে ওই যে ছোট্টবেলায় মিনির সাথে যে গল্প করিত, ওই গল্পটা আজকে আর করতে পারলো না, কারণ মিনি বড় হয়ে গেছে। আজকে মিনির বিয়ে। অবশেষে হাসিয়া কহিল, কে কি, তুমি শ্বশুর বাড়ি যাবিস, তুই শ্বশুর বাড়ি যাবিস। তার মানে এতগুলো বছর, ওই যে ছোট্টবেলায় রহমত বা হলো কাবুলিওয়ালা মিনিকে জিজ্ঞাসা করতো যে শ্বশুর বাড়ি যাবে, মিনি আজকে শ্বশুর বাড়ি যাচ্ছে, কাবুলিওয়ালার সাথে মিনির সেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমার সেই দিনের কথা মনে পড়লো। মানে মিনির বাবা বলতেছে যে কাবুলিওয়ালার সাথে মিনির যেদিন প্রথম দেখা হয়েছে সেদিনের কথাটা তার মনে পড়ছে, মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল, মানে একদম চোখের সামনে সবকিছু আবার দেখতেছে। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। মানে ওই যে ছোটবেলা থেকে একটা জিনিস চিন্তা করতেছিল যে মিনি একদিন চলে যাবে, আজকে সেই দিনটা আসছে। মিনি আজকে চলে গেছে তার শ্বশুর বাড়িতে, মিনির বাবাকে ছেড়ে, কাবুলিওয়ালাকে ছেড়ে, সবাইকে ছেড়ে মিনি চলে গেছে। আর মিনিকে কাবুলিওয়ালা এত ভালোবাসতো কেন জানো, কাবুলিওয়ালার নিজের মেয়ের কথা চিন্তা করে মিনিকে কাবুলিওয়ালা এতটাই ভালোবাসতো। এন্ড সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটি ইতিমধ্যে বড় হইয়াছে, মানে কাবুলিওয়ালার মেয়েও বড় হয়ে গেছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বললাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনিল কন্যান হোক। তোমাদেরকে চলো আমি সেই চিঠিটা দেখাই, যে চিঠিটার ভিতরে তোমার কাবুলিওয়ালা সযত্নে লিখে রেখেছিল। তোমরা কি দেখতে চাও সেই চিঠিটা? কাবুলিওয়ালাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এই যে সেই হাতের ছাপ, কাবুলিওয়ালা তার পকেটের ভিতরে যে হাতের ছাপটা এতগুলো বছর রেখে চিন্তা করতো যে মিনিকে সে তার মেয়ের মতো করে চিন্তা করতো, চিন্তা করো তোমার বাবার সাথে তুমি ছোট্টবেলায় এভাবে করে খেলতা, ঠিক আছে, যারা বিশেষ করে মেয়েরা আসো, তোমার বাবার সাথে তুমি ছোটবেলায় এভাবে করে খেলতা। আমার মনে আছে আমি আমার বাবার সাথে ছোটবেলায় খেলতাম, এখন যেহেতু আব্বুর সাথে থাকি না, দুইজন আমরা, আব্বু এক জায়গায় থাকতেছি, আমি ঢাকাতে লেখাপড়ার জন্য থাকতেছি। সিমিলারলি তোমরা যখন এরকম বড় হবা, যারা মেয়েরা আসো তারা বিয়ে করে চলে যাবা, তো তখন তোমার বাবার সাথে কিন্তু তোমার এই যে খেলার এই মুহূর্তগুলো মনে পড়বে, দেখবা তখন তোমার কাছে মনে হবে যে আসলে বাবা আমাকে অনেক ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো। তো দেখছো, সো মিনির এই পুরো ঘটনাটা আমাদেরকে অনেক কিছু শিখাইছে, যে সন্তানের প্রতি বাবার ভালোবাসা কেমন হয়। একটা, এই যে তোমার দেখো কাবুলিওয়ালা তার মেয়েকে ভালোবাসা তার মেয়ের থেকে দূরে থাকার কারণে কাবুলিওয়ালার মেয়ের ভালোবাসাটাকে সে মিনিকে সেভাবে করে ভালোবাসতে চেয়েছিল। কাবুলিওয়ালা বুঝতে পেরেছিল যে তার মেয়েও একদিন বড় হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, তার সাথে আর থাকবে না। মিনিকেও সেই জন্য জিজ্ঞেস করতো, মিনি তুই আমাকে ছেড়ে চলে যাবি একদিন?
দেখো মিনি কিন্তু চলে গেছে, বাট কাবুলিওয়ালা কিন্তু তার হাতের ভেতরে, তার পকেটে এই হাতের ছাপটা এখনো রেখে দিছে। এন্ড পুরো ঘটনা শেষে লাস্টের দিকে যে কাবুলিওয়ালা দেখো এখন আর আগের মতো নেই, মিনির বাবা বৃদ্ধ হয়ে গেছে। তো কাবুলিওয়ালা বসে আছে, মিনির বাবা একটা সুন্দর নোট লিখে দিছে কাবুলিওয়ালাকে, যে এখানে কিছু টাকা পয়সা ছিল যাতে করে কাবুলিওয়ালা তার মেয়ের কাছে যেতে পারে এবং তার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারে, কারণ কাবুলিওয়ালার মেয়েরও বয়স হয়ে গেছে, বিয়ের বয়স। এই ছিল আমাদের আজকের এই পুরো গল্পটা। চলো তোমাদেরকে এই কাবুলিওয়ালা গল্পের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসছি সেটা তোমাদেরকে, এই যে দেখতেছো কাবুলিওয়ালার সাথে যখন মিনিট দেখা হয়েছে তখন। তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ এই যে দেখো প্রশ্ন নিয়ে আসছি যেগুলো তোমরা অ্যান্সার করে ফেলতে পারবা, এই স্লাইডটা তোমাদের কাছে চলে যাবে। প্লাস তোমাদের জন্য আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি খ মার্কের জন্য, ঠিক আছে? খ মার্কের এই যে মিলি খেলা রেখে জানালার ধারে কেন ছুটে গেল প্রশ্ন, এটা আমি তোমাদেরকে অলরেডি পড়াই দিছি। মিনি কাবুলিওয়ালাকে দেখে ভয় পেয়েছিল কেন, সেটা বলে ঝুলিতে কি আছে। মিনির বাবা প্রথমে রহমতকে চিনতে পারলেন না কেন, তারপর কাবুলিওয়ালাকে জেলে যেতে হয়েছিল কেন, কারণ সে একজনকে ছুরিকাঘাত করেছিল। আমি তো সওদা করতে আসি, এই কথাটা ব্যাখ্যা করে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কে অত্যন্ত শঙ্কিত মহিলা এবং কেন, তারপর রহমত মাটিতে বসে পড়লো কেন, এই জিনিসগুলোকে তোমরা কিন্তু জানো। ছল ছল কেন করলো চোখ, লেখক রহমতকে নিজের দেশে ফিরে যেতে কেন বললো, তারপর হলো কাবুলিওয়ালা গল্পের দুটি শিক্ষা তুমি লেখো, কি শিখতে পারলা, তারপর হলো আমি তোমাদেরকে কিছু সৃজনশীল দিয়ে দিছি। ওকে, সো চলো এবার আমি তোমাদেরকে বইয়ের ভেতর থেকে তোমাদেরকে একটু দাগায় দিই যে তোমরা এখান থেকে কি কি পড়বা। ওকে, তো চলো আমি যদি তোমাদেরকে দেখাই দিই দারোয়ান শব্দের অর্থ কি, দেখতেছো দারোয়ান শব্দের অর্থ মানে কি? দারোয়ান মানে হলো দারোয়ানের উচ্চ, তারপর হলো কাবুল, কাবুল মানে হলো তোমার আফগানিস্তানের একটা রাজধানীর নাম হলো কাবুল, কাবুলিওয়ালা মানে হলো কাবুলের অধিবাসী, ঠিক আছে? দণ্ড মানে হলো এক মুহূর্ত, নভেল মানে হলো উপন্যাস, তারপর হলো সপ্তদশ মানে কি 17, এই যে, এবং পরিচ্ছেদ মানে হলো অধ্যায় বা খণ্ড, এটা আমি কিন্তু তোমাদেরকে পড়ানোর টাইমে বলছি, অধ্যায় বা খণ্ড। পার্শ্বে মানে পাশে, কন্যা রত্ন মানে হলো কন্যাকে আদর করে যত্ন করা, মানে আমাদের প্রতিটা সন্তান কিন্তু বাবার কাছে একদম রত্ন, তাই না? আচ্ছা, তারপর হইলো তোমার ভাবোদয় মানে হলো ভাবের উদয় বা মনের ভেতরে চিন্তা, তারপর হলো অন্তপুর মানে হলো বাড়ির ভেতরের অংশ, অভিপ্রায় মানে হলো ইচ্ছা, যেটা আমাদেরকে বলে দিছি, তারপর হলো খোবনি মানে হলো বাদাম জাতীয় ফল, বলছি না অনেকগুলো বাদাম নিয়ে আসে। দুহিতা মানে হলো কন্যা, এটা অনেক গুরুত্বপূর্ণ, দুহিতা শব্দের অর্থ কি? দ্বার মানে দরজা, তারপর হলো অনর্গল মানে হলো অবিরাম, ঠিক আছে? তারপর হইলো তোমার প্রুফশিট মানে কোনো লেখা ছাপার আগে বানান ইত্যাদি চেক করা, মেওয়া মানে হলো ডালিম, তারপর হলো আমাদের যে কিঞ্চিত মানে অল্প, ঠিক আছে দেখছো? তারপর হলো তোমার লড়কি মানে হলো মেয়ে। আমাদের এইটা পাঠের উদ্দেশ্য কি দেখো, তার মানে আহ ভিন্ন মানে দুইজন ব্যক্তি দুইটা আলাদা জায়গায় থাকলেও, যেমন কাবুলিওয়ালা আফগানিস্তানের একজন মানুষ আর মিনির বাবা হলো এইখানকার মানুষ, এবং দুইজনই বাবা, একজন হলো মিনির বাবা, আর একজন হলো কাবুলিওয়ালা, দুইজনই বাবা, এবং দুইজনের ভালোবাসাই কিন্তু একই রকম। দুইজন ব্যক্তি দুইটা দেশের হইলেও দুইজন ভালোবাসা কিন্তু তার মেয়ের জন্য একই রকম। একজন ব্যক্তি আফগানিস্তানে থাকে, সেও তার মেয়েকে যেমন ভালোবাসে, আর একজন ব্যক্তি বাংলাদেশে থেকে সেও তার মেয়েকে একই রকম ভাবে ভালোবাসে। আমাদের কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর এই জিনিসটাই তুলে ধরতে চেয়েছেন যে আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, পৃথিবীর প্রতিটা প্রান্তেরই বাবা তার মেয়েকে সমানভাবে ভালোবাসে, ইভেনচুয়ালি কেউ কেউ আরো অনেক বেশি ভালোবাসে, ঠিক আছে? এমসিকিউ দিবে না? এমসিকিউ দিয়ে দিছি স্লাইডের ভিতরে, তোমাদেরকে স্লাইডের ভিতরে এমসিকিউ দিয়ে দিছি। ওকে, আচ্ছা, সো আমাদের এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে সন্তানের জন্য বাবার ভালোবাসা, পিতার ভালোবাসা কখনো কমে না, ঠিক আছে? কাবুলিওয়ালা গল্পে এই যে লাইনটা দেখো, কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন এবং চিরন্তন রূপ উন্মোচন করেছেন। এবং এখানে আমরা কবি পরিচিতি, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? মাত্র 18 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন, 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারির জন্য যান, বিলেত মানে বিদেশে। তারপর হলো সে কত সালে তোমার নোবেল পুরস্কার পান, 1913 সালে, এবং 1941 সালে 7ই আগস্ট সে মারা যান। ওকে,
সো এই দেখো কাবুলিওয়ালা গল্পের শঙ্কিত সবাই, আমি চলো এমসিকিউ সলভ করে দিই। কাবুলিওয়ালা গল্পের শঙ্কিত কে? শঙ্কিত হলো মিনির মা। মিনির মা সবসময় ভয় পেত। মিনি বাবার মনে ব্যথা বোধ হয়েছিল কেন? মিনির বাবার মনে ব্যথা বোধ হয়েছিল কারণ মিনির সাথে রহমতের দেখা না হওয়ার কারণে। ঠিক আছে, মিনির সাথে রহমতের দেখা হয়নি এজন্য। ঠিক আছে, মিনির সাথে রহমতের দেখা হয় না এজন্য। তো আমরা দুইটা এমসিকিউ সলভ করে ফেললাম। ওকে, সো এখানে আমাদের কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? কাবুলিওয়ালার মলিন কাগজটিতে ছিল হাতের ছাপ। কি ছাপ ছিল? হাতের ছাপ ছিল। সো ইয়াপ, আজকে আমরা আমাদের কাবুলিওয়ালা পুরো গল্পটা কমপ্লিট করলাম। সো পুরো বছর আমি তোমাদেরকে যখনই কোনো গল্প পড়াবো, আমি চেষ্টা করব তোমাদেরকে ওই গল্পটার ভেতরে নিয়ে যেতে, যাতে করে তুমি ওই গল্পটা একদম মন থেকে অনুভব করতে পারো। এন্ড আই ফেল্ট, আমি আজকে গল্পটা অনুভব করতে পারছি। আমার এখনো মানে গুজবাম্পস হচ্ছে যে একজন বাবা তার মেয়েকে কতটা ভালোবাসে, যে তার মেয়ের ছোট্টবেলার হাতের ছাপ। আমার মনে আছে আমাদের বাসায়, আমি যে বাসায় ছোটবেলায় থাকতাম, আমার এখনো আমার আব্বু আম্মু ওখানেই থাকে। আমার বাবা আমার ছোটবেলার জুতা, আমি যখন 3 বছর বয়স তখন আমাকে একটা শু জুতা কিনে দিছিল। আমার আব্বু আম্মু ওই জুতাটা এখন পর্যন্ত রেখে দিছে, বক্সে সুন্দর করে রেখে দিছে। আমি ওই দিন বাসায় গেছিলাম, আর আম্মু আমাকে দেখাচ্ছে যে দেখো তোমার বাবা আর আমি তোমার জুতাটা এখন পর্যন্ত রেখে দিছি। তো আমরা যখন ডে বাই বড় হয়ে যাই তখন কিন্তু আমরা ফিল করতে পারি যে হ্যাঁ, আমাদের বাবা মা আমাদেরকে কতটা ভালোবাসতো। এন্ড আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটা বোঝাইতে চাইছি যে যখনই আমি তোমাদেরকে কোনো গল্প পড়াবো, সেই গল্পটার ভেতরে আমি তোমাদেরকে একদম ডেপথে নিয়ে যাব, একদম ডেপথে নিয়ে যাব তোমাদেরকে আমি। আজকের ক্লাসে পোল নাই ভাইয়া, আজকের ক্লাসে পোল দিব না, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল। আমি নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে পোল দিব। ওকে, সো তোমরা ক্লাসে স্লাইডের ভিতরে এমসিকিউ, সৃজনশীল সবকিছু পেয়ে যাবা। আজকে ক্লাসের স্লাইডটা ফুললি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এন্ড আই গেস আজকের ক্লাসটার ভিতরে আর কোনো কনফিউশন নাই তোমাদের, আর কোনো কনফিউশন থাকার কথা না, কারণ আমি প্রতিটা লাইন ধরে ধরে ওই লাইনটার মধ্যে কি বোঝাইছে সেটা তোমাদেরকে বোঝাই দিছি। ঠিক আছে, সো আর কখনো, ঠিক আছে, প্রশ্ন সমাধান করবেন না। প্রশ্ন সমাধান তো করে দিলাম, আমি তো তোমাদেরকে কোশ্চেন সমাধান করে দিছি। দেখো স্লাইডের ভিতরে তো আমি অনেকগুলা কোশ্চেন, আমি যখন তোমাদেরকে পুরো প্রতিটা গল্প পড়াইছি ওই গল্পের ভিতরে কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন সমাধান করাই দিছি। যেমন কাবুলিওয়ালা কেন পড়ে গেছিল? কারণ সে কষ্ট পাইছে। তারপর মানে যা যা প্রশ্ন আছে এগুলো কিন্তু সব তোমাদেরকে আমি সলভ করাই দিছি। আমি যদি তোমাদেরকে স্লাইডটা আরেকবার দেখাই, দেখো আমি কিন্তু তোমাদেরকে কোশ্চেন সলভ, এই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে এই যে কোশ্চেন, রহমত মাটিতে বসে পড়লো কেন, তারপর হলো দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল কেন, তারপর হলো লেখক রহমতকে নিজের দেশে ফিরে যেতে বললো কেন, এগুলো কিন্তু আমি টপিকের ভেতরেই পড়ায় দিছি। সো এখন জাস্ট তোমরা প্র্যাকটিস করবা। আমি কিন্তু টপিকের ভেতরেই তোমাদেরকে পড়াই দিছি। তারপরেও যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে স্লাইডটা দেখবা, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এবার আমাকে একটু কমেন্টে জানাও কাবুলিওয়ালা গল্পটা সবাই সম্পূর্ণভাবে বুঝছো নাকি, এন্ড ভেতর থেকে ফিল করতে পারছো নাকি। 2026 সালে আমার টার্গেট হলো আমি যখন কাউকে বাংলা বা বিজিএস পড়াবো সেজন্য ভেতর থেকে একদম তোমার হার্টের দিকে থাকে, ভেতর থেকে যে তোমরা ফিল করতে পারো যে বাংলা ফিল করে পড়তেছি আমরা। ওকে, সো সবাই কি বুঝতে পারছো? আমি তোমাদেরকে যা যা পড়াইছি এগুলো কিন্তু আমি লাইন বাই লাইন তোমাদেরকে দাগায় দিছি, একদম লাইন বাই লাইন তোমাদেরকে দাগায় দিছি। ওকে, বুঝতে পারছো সবাই? এন্ড ইয়েস, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লাগছে ডেফিনেটলি তোমরা আমাকে জানাই দিবা। এখনো তোমরা কমেন্টে যারা যারা জানানোর সুযোগ আছে তারা তারা আমাকে জানাইতে পারো। ওকে, ঠিক আছে, যারা যারা কমেন্টে জানাতে চাও আমাকে জানাই দিতে পারো। এন্ড 2026 সালে আমি থাকতেছি তোমাদের সাথে বাংলা এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে। আজকের কাবুলিওয়ালা গল্পটা আমি যেভাবে করে তোমাদেরকে পড়ালাম একদম ধরে ধরে প্রতিটা লাইন সহজ করে ব্যাখ্যা করে করে, ঠিক আছে, এগুলা কোথায় পাবো? এগুলা তোমরা আমাদের অ্যাপের ভেতরে পেয়ে যাবা। এগুলা তোমরা আমাদের অ্যাপের ভেতরে পেয়ে যাবা। তুমি আজকের ক্লাসের অ্যাপের ভেতরে যখন তুমি ক্লাসটা এখন যেখানে করতেছো সেইখানে ক্লাসটা শেষ হওয়ার পরেই
তুমি স্লাইডটা পেয়ে যাবা। ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে অ্যাপের মধ্যে ক্লাসের স্লাইডটা তুমি পেয়ে যাবা, অ্যাপের মধ্যেই পেয়ে যাবা। ওকে, I fully understood and felt it deeply in my heart. তাও এইটাই আমি চাই। নাজিয়া তাসনিম, থ্যাংক ইউ ভাইয়া, এইটাই আমার টার্গেট। আমি যখন তোমাদেরকে কোনো একটা কিছু পড়াবো তুমি যাতে ভেতর থেকে ওটাকে ফিল করতে পারো, একদম তুমি ফিল করতে পারো। ওকে, দ্যাটস মাই টার্গেট। যারা যারা স্লাইডটা চাও তারা তারা ক্লাসটার পরপরই তোমরা 24 ঘন্টার মধ্যে স্লাইডটা পেয়ে যাবা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে আমার সাথে তোমাদের নতুন একটা জার্নি শুরু হলো 2026 সালের। ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা যদি আমাকে সুস্থ রাখে তাহলে 2026 সালের তোমাদের বাংলা এবং বাংলাদেশের বিশ্ব পরিচয়ের এ প্লাস পাওয়ানোর দায়িত্ব এটা কাইব ভাইয়ার। ওকে, সবার সাথে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো সবার। আর বাংলা বইটা ডেফিনেটলি একটু পড়া, রিডিং পড়া স্টার্ট করো, কারণ বছরের শুরুতে নতুন বই পড়ার মজা অন্যরকম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।